আহ, আজকে আমি এসেছি আমার খুব একটা প্রিয় জায়গা। সেটা হচ্ছে চায় পে গসিপে। চায় পে গসিপ জায়গাটা আমার খুব প্রিয়, কারণ এর সঙ্গে কিছু আমার পুরনো স্মৃতি জড়িত আছে। অ্যাকচুয়ালি চায় পে গসিপের যে কর্ণধার অর্ণব সিনহা, অর্ণবের এর আগে চায় পে চর্চা বা চায় পে আড্ডা টাইপের কিছু একটা ছিল, যেটা বোধহয় বছর দেড়েক আগে অব্দি ছিল, যেখানে আমি প্রচুর যেতাম। দ্যাট ওয়াজ অপোজিট অফ ডিসি, যেখানে আমি শুধু একা যেতাম না, প্রচুর মানুষ যেত। এবং সারাদিন ওখানে সিস্টেমটা ছিল যে সারাদিন বসে তুমি কিছু একটা নাও, বসে থাকো, গল্প করো, আড্ডা মারো, বন্ধুদের সঙ্গে বসো, গল্প করো বা নিজের কাজ করো। ইট ওয়াজ ইন দ্যাট ম্যানার। তো এখন অর্ণব এইখানে সেট আপটাকে নিয়ে এসছে। এইখানে বলতে এটা হচ্ছে গার্ডেন জুয়েলারি যেটা আছে বেঙ্গল সৃষ্টি কমপ্লেক্সের পেছনে, যে মানে ওডিসি যে গার্ডেনটা আছে, ওডিসি যে কমপ্লেক্সটা আছে তার পাশেই এটা একদম, যে লনটা আছে ওইখানেই গার্ডেন জুয়েলারি পাশ দিয়ে যে এটা ঢুকতে হয় আমাদের ওইখানে। এবং ইট ইজ রাইট নাও ভেরি হট অ্যান্ড হ্যাপেনিং। হট অ্যান্ড হ্যাপেনিং বলতে এই কারণের জন্য যে ওর যে অ্যাম্বিয়েন্সটা ওইখানে ছিল, সেই অ্যাম্বিয়েন্সটা কিন্তু অর্ণব এখানেও বজায় রেখেছে। অর্থাৎ ইউ ক্যান কাম হিয়ার and easily you can bring your friends around and you can have very relaxing সেশনস। মানে এখানে তোমাকে কেউ বলার নেই যে উঠে যাও বা কিছু কিছু একটা নাও, নিয়ে বসে আরামসে আড্ডা মারো। সেই জন্য এটা নাম হচ্ছে চায় পে গসিপ, বেসিক্যালি আড্ডা মারার জায়গা। শুধু আড্ডা নয়, এখানে নিজের চোখে আমি দেখেছি ইন্টারভিউ সেশন হতে, আমি নিজে এখানে পডকাস্ট করেছি। আমি সবচেয়ে বড় যেটা এখানে অর্ণব হোক বা এখানে যে ম্যানেজমেন্ট মনোজিৎ বিট, যে আমাকে খুবই হেল্প করেছে এটা করার ব্যাপারে। তো চায় পে গসিপে এরা কিন্তু সবার জন্য কিছু না কিছু রেখেছে। সবার জন্য বলতে আমি এটাই বলছি যে সমস্ত রকম দামের মধ্যে এখানে কিন্তু কিছু না কিছু আছে। ফর এক্সাম্পল, ধরো তোমার বাজেট হচ্ছে কম, মানে ধরো ইট ইজ উইদিন 100 রুপিস। তা প্রথমে আমি যেটা বলবো, উইদিন 100 রুপিস যদি হয়, তাহলে এখানে আছে হচ্ছে তোমার টিডবিটস এর মধ্যে আছে হচ্ছে ম্যাগি, যেটা হচ্ছে দাম হচ্ছে তোমার করসপন্ডিংলি 59 অ্যান্ড 99। অবভিয়াসলি একটা হচ্ছে ভেজ, একটা হচ্ছে এগ, একটা হচ্ছে চিকেন। আরেকটা খুব বড় জিনিস এখানে হচ্ছে, সেটা হচ্ছে সকালবেলা কিন্তু প্রচুর মানুষকে আমি এখানে দেখেছি থালি খেতে। কারণ এই চত্বরটা এমন একটা চত্বর যে যেখানে প্রচুর মানুষ কর্মরত আছে। এখানে স্মার্ট বাজার আছে কাছে, এই জাংশন আছে, তারপর এই জায়গাতে যেটা দিল্লি মার্কেট বলে সেখানে প্রচুর দোকান আছে। এখানে তো এখন অগুন্তি আস্তে আস্তে এডুকেশনাল যে ইনস্টিটিউট গুলো যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ায় তারা আছে। আর যেমন কিছুদিন আগে ছিল ফিজিক্স ওয়ালা। প্রচুর মানুষ এখানে কর্মরত, এবং যারা কিন্তু নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত, এবং তাদের জন্য চায় পে গসিপে কিন্তু এখানে সকালবেলাতে কিন্তু থালি পাওয়া যায়। থালিটা তিনটে ভাগে বিভক্ত, একটা হচ্ছে ভেজ থালি, তারপর হচ্ছে ভেজ থালিটা আমি বলে দিই, ভেজ থালির দাম হচ্ছে 60 টাকা। এবং ভেজ থালির মধ্যে যেটা পাওয়া যায়, দুটো সবজি থাকে, ভাত, ডাল, পাঁপড়, চাটনি, নর্মাল যে আইটেমস থাকে, তার সঙ্গে স্যালাড, এগুলো তো থাকেই, তার সঙ্গে দুটো করে সবজি থাকে। এবং ওদের সবজিটা শুধু যে ফ্রেশ থাকে তাই নয়, এদের সবজিটা কিন্তু 7 দিনই এরা চেষ্টা করে বিভিন্ন সবজি করতে। মানে একদিনের যেটা সবজি, পরের দিন কিন্তু এরা সবজিটা আরো চেঞ্জ করার চেষ্টা করে। সঙ্গে ভাজা, আলু ভাজা বা এই ধরনের মুখে লাগার মতন চটপটেও কিছু এরা প্রোভাইড করে সেটার মধ্যে, 60 টাকার মধ্যে। এবং ভেজিটেবল থালি তো আজকের দিনে তো অনেকে ভেজ খাবার পছন্দ করেন, এবং পকেটের দিক থেকে এটা সাশ্রয়কারী। তার উপরে যদি কেউ যেতে চান, তাহলে এদের আছে হচ্ছে ফিশ থালি, যেটা হচ্ছে 90 রুপিস। এবং এনাদের বক্তব্য হচ্ছে আমরা কিন্তু মাছটা কিন্তু প্রতিদিন ফ্রেশ কিনি। এরকম নয় যে সে মাছ এনে রেখে দিলাম তারপর দিন ইউজ করলাম, সেটা কিন্তু না। আমাদের প্রতিদিন বাজার হয় এবং মাছটা প্রতিদিন ফ্রেশ থাকে। মাছটা সাধারণত রুই মাছ থাকে, টাটকা মাছ থাকে, এবং স্ট্যান্ডার্ড সাইজের থাকে। তাছাড়াও কেউ যদি চিকেনে যেতে চান, তাহলে চিকেনে মোস্ট প্রবাবলি 120, আমার ঠিক মনে পড়ছে না এখন, সামওয়্যার অ্যারাউন্ড দ্যাট। তো চিকেন 2 পিস করে থাকে। এবং আর যদি কেউ মাটন খেতে চায়, মাটন কিন্তু এদের এখানে রেডলি অ্যাভেলেবেল নয়, কিন্তু মনোজিৎ যেটা আমাকে বলেছে সেটা হচ্ছে মাটন এরা অবশ্যই রান্না করে দেয়, কিন্তু সেটা একটু বড় সড়োর জন্য। ধরো কম করে 20টা প্লেট হলো, তাহলে কিন্তু এখানে কেউ মাটনের অর্ডার করতে পারে। সেটা এখানে এসেও খেতে পারে কেউ, পার্টি পার্টি টাইপের, কারো জন্মদিনের পার্টি হলো, অথবা কেউ ঘরেও নিয়ে যেতে পারে। কিন্তু সেটা মিনিমাম 20টা প্লেট হলে রান্না করে দেয়। শুধু মাটন না, এরা অন্য খাবারও রান্না করে দেয় অন অর্ডার। এটা মনোজিৎ বলছে যে দেখো অনিন্দ, এখানে তো চারপাশে অনেক অনেক জায়গাতে থালি পাওয়া যায়, কিন্তু আমাদের থালিটা আমরা সবসময় চেষ্টা করি ঘরোয়া রান্না, অর্থাৎ তেল মশলা এখানে কিন্তু খুব একটা বেশি অতিরিক্ত ব্যবহার হয় না, যেটা অনেক জায়গাতে হয় যে টেস্ট বাড়ানোর জন্য অতিরিক্ত তেল মশলা দেওয়া থাকে এখানে। এবং এরা চেষ্টা করে হচ্ছে ফ্রেশ খাবার দিতে। সাধারণ মানুষের যেটা ভাত, ডাল, সবজি, তার সঙ্গে মাছ, ডিম যেটা দরকার, সেটা নিয়ে আমি বললাম।
আমাদের বাজেট যদি তার থেকে ঠিক একটু ওপরে থাকে তাহলে তোমরা পাবে হচ্ছে ভেজ ফ্রাইড রাইস। তার থেকে আরেকটু ওপরে হচ্ছে চিলি গার্লিক ফ্রাইড রাইস, রসুনের ফ্লেভার থেকে। আর আর যদি তুমি আরো স্পাইসি চাও, গার্লিক ফ্রাইড রাইসটা মিডিয়াম স্পাইসি হয়, তাহলে এখানে আছে হচ্ছে শেজওয়ান ফ্রাইড রাইস। আর এগুলো সবকিছু কিন্তু তোমার সাধ্যের মধ্যে, মানে 150 থেকে 200 এর মধ্যে, 100 টাকার মধ্যে তুমি পাবে যদি তোমার বাজেটটা একটু কম থাকে। তুমি পেয়ে যাবে স্যান্ডউইচের মধ্যে হচ্ছে কর্ন স্যান্ডউইচ। কর্ন যে কোনো জিনিসের দামটাকে একটু কম রাখতে সাহায্য করে। উইদিন 100 রুপিস তুমি কর্ন স্যান্ডউইচ পেয়ে যাবে। আর যদি তোমার বাজেট হয় 140 বা 150 টাকার মধ্যে, তাহলে সেটার সাথে তুমি মাশরুম অ্যাড করে মাশরুম অ্যান্ড কর্ন স্যান্ডউইচ পেতে পারো। আর এছাড়াও তুমি পেতে পারো হচ্ছে গ্রিলড পনির, ভেজদের জন্য গ্রিলড পনির উইথ চিপকোলে সস, অ্যারাউন্ড 150 রুপিসের মধ্যে। তো নন ভেজের মধ্যে তুমি গ্রিলড চিকেন স্যান্ডউইচ পাবে, আর উইথ চিপোটলে সস, গ্রিলড চিকেন অ্যান্ড মাশরুম। এই দুটো স্যান্ডউইচে কিন্তু জাস্ট 150 রুপিসের আশেপাশে। আর তুমি সালামি বা সসেজ, এই এক্সোটিক ভ্যারাইটি গুলো পাবে, সেগুলোর দামও মানে স্যান্ডউইচ পাবে আর কি। আর তোমার ভেজ বার্গারও কিন্তু এখানে 100 রুপিসের মধ্যে। আর ভেজ বার্গারটা যদি তুমি আরেকটু ভ্যারাইটি মানে উইথ পনির চাও, তো ইট কামস অ্যারাউন্ড 150। তাছাড়াও এখানে একটা বার্গারের কথা আমি স্পেশালি বলবো, যেটা আমার খুব ভালো লাগে। চিকেন জাম্বো বার্গার উইচ কন্টেন্স 2 লার্জ পিসেস অফ চিকেন অ্যান্ড 2 এগ পিসেস। সেটার দাম অবভিয়াসলি একটু বেশি, ইট ইজ অ্যাবাউট 200। কেউ যদি খাবার বিলাসী হয়, ফুডি হয়, খেতে ভালোবাসে, তাহলে কিন্তু চিকেন জাম্বো বার্গারটা টেস্ট করে দেখতেই পারো। চায় পে আড্ডাতে ভিডিও শুট হয়ে যাক, তারপরে আবার খাবার নিয়ে কথা বলি। তো নুডলস যদি তুমি একটু ছেলে মেয়েদের কথা ভাবো, তাহলে সেখানে তুমি ভেজ হাক্কা নুডলস এর দিকে যেতে পারো। তো 3টে ফ্লেভার আছে, একটা হচ্ছে বাচ্চাদের জন্য বা যারা একটু কম স্পাইসি চায় তাদের জন্য ভেজ হাক্কা নুডলস বা হাক্কা নুডলস। আর তারপরে হচ্ছে চিলি গার্লিক নুডলস, গার্লিক ফ্লেভার দিয়ে। কেননা চাইনিজ টেস্ট অবভিয়াসলি গার্লিক ফ্লেভারটা প্রাধান্য থাকে। এছাড়া হচ্ছে চাইনিজ সস দিয়ে তৈরি করা হচ্ছে সাংহাই বা তোমার হংকং নুডলস। এছাড়াও এখানে তুমি পাবে হচ্ছে গ্রেভি নুডলস আর আমেরিকান চপসি। এগুলো সবগুলোই কিন্তু দাম তোমার উইদিন 160। স্ন্যাক্স এর কথা বলতেই পারি, কারণ এগুলো এদের এখানে মোটামুটি 150 টাকা রেঞ্জেরই। যে স্ন্যাক্স গুলো খুব পপুলার তার মধ্যে একটা হচ্ছে কর্ন সল্ট অ্যান্ড পেপার। কর্ন সল্ট অ্যান্ড পেপারটা বেসিক্যালি ভুট্টা দানাটাকে মচমচে করে, মানে এটাকে জলটাকে বার করে নেওয়া হয় এবং মচমচে করে ডিপ ফ্রাই করা হয় যতক্ষণ এটা একটা সোনালী রং ধারণ করে এবং এটা মুচমুচে হয়ে যায়। জাস্ট লাইক আমরা ফুচকা টুচকা খাই বা কিছু একটা মুচমুচে লোভনীয় খাই, এটা হচ্ছে সেই টাইপের প্রিপারেশন। মানে জিভে জল আনা, জিভ ছেড়ে দেওয়া, যে এটাকে বলে, সেই টাইপের। তো এর সঙ্গে থাকে হচ্ছে সবুজ লঙ্কা, ক্যাপসিকাম, রসুন ইত্যাদি। তার সঙ্গে কর্ন সল্ট অ্যান্ড পিপার। তো অবভিয়াসলি গোলমরিচের গুঁড়ো থাকে এবং এটার উপরে ছিটিয়ে দেওয়া হয় হচ্ছে লাইম জুস। এবং তার সঙ্গে হচ্ছে লাইম জুসের সঙ্গে হচ্ছে চাট মশলা। তো অবভিয়াসলি বুঝতে পারছো এটা হচ্ছে খেতে একদম মুচমুচে, লোভনীয়, একটু ঝাল ঝাল। আরো যদি কেউ স্পাইসি নিতে চায়, তাহলে সে ক্যান অফ ফর ক্রিসপি চিলি বেবিকর্ন। আর যদি কেউ সল্ট অ্যান্ড পেপার, কর্ন সল্ট অ্যান্ড পেপারের জায়গায় একটু প্যালেটেবল কিছু, হয়তো দামটা একটু বেশি পড়বে, মানে মুখরোচক একটু বেশি, একটু দামটা বেশি পড়বে, হয়তো 10-15 টাকা বেশি, তাহলে হি ক্যান অফ ফর মাশরুম সল্ট অ্যান্ড পেপার। যেটা ঠিক একই রকম ভাবে গোলমরিচ গুঁড়ো, তার সঙ্গে সবুজ লঙ্কা, ক্যাপসিকাম, রসুন, মানে জিভে জল আনা জিনিস, উইদিন আ রেঞ্জ অফ 160 টু 200। চিকেন তো ইউনিভার্সালি পপুলার। তো চিকেন এদের 4টে সলিড আইটেম আছে: চিলি চিকেন, হট গার্লিক চিকেন, শেজওয়ান চিকেন। আর তাছাড়া একটা বলতে আমার খুব ভালো লাগছে, ইনফ্যাক্ট আমাকে নিজেকেও খেয়ে দেখতে হবে, চিকেন চিকেন ইন অয়েস্টার সস, যেটা অ্যাকচুয়ালি আমি শুনেছি, এখনো খেয়ে দেখিনি। তো এগুলো সবগুলোই কামস অ্যারাউন্ড 200।
অ্যান্ড দে আর ইনক্রেডিবলি ডেলিশিয়াস, কারণ আমি দু একটা খেয়ে দেখেছি এর মধ্যে, যেমন হট গার্লিক চিকেনটা খেয়েছি, দে আর ডেলিশিয়াস। এখানে তোমরা মকটেল সেকশনে পাবে হচ্ছে মজিতো, ব্লু লেগুন, গ্রিন অ্যাপেল, ক্রাশার, কিউই ক্রাশার, ব্ল্যাক কারেন্ট ক্রাশার, সাইট্রাস পাঞ্চ ক্রাশার, ওয়াটারমেলন ক্রাশার, স্ট্রবেরি ক্রাশার, আর হচ্ছে পিচ ক্রাশার। এগুলোর দাম সবকটাই কিন্তু যেগুলো বললাম তার মধ্যে মজিতো, ব্লু লেগুন তো অবভিয়াসলি এগুলো কমন অ্যান্ড হিউজলি পপুলার, গ্রিন অ্যাপেল ক্রাশার এগুলো পপুলার। এবার এগুলোর মধ্যে কতটা পাওয়া যায় সেগুলো এসে একটু তোমাদেরকে দেখতে হবে, কারণ হতে পারে যে সবগুলো অ্যাভেলেবেল নাও হতে পারে। কিন্তু একটা কথা হচ্ছে যে এগুলোর দাম সবগুলোই হচ্ছে 100 টাকার মধ্যেই। কফি লাভার তো আমরা সবাই, কম খরচার মধ্যে ফিল্টার কফি 49 রুপিস। এছাড়াও তোমরা পাবে হচ্ছে ফ্লেভার্ড কফি। অ্যাকচুয়ালি এর আগে যখন ডিসির উল্টো দিকে ওদের দোকান ছিল তখন ফ্লেভার্ড কফি আমি প্রচুর খেয়েছি। তা ফ্লেভার্ড কফির মধ্যে আমার পুরোনো দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। তা ফ্লেভার্ড কফির মধ্যে এদের আছে হচ্ছে হ্যাজেলনাট, বাটারস্কচ কফি, ক্যারামেল কফি, আর কোল্ড কফিও পাবে। কোল্ড কফির মধ্যে হচ্ছে ক্লাসিক কোল্ড কফি, অরিও, আর হচ্ছে তোমার কিটক্যাট। তো ফ্লেভার্ড কফি যেগুলো বললাম অর্থাৎ হ্যাজেলনাট, বাটারস্কচ এবং ক্যারামেল, এগুলো ইজ আন্ডার 50। আর যেটা কোল্ড কফি ক্লাসিক, ওরিও অ্যান্ড কিটক্যাট, এগুলো তোমার 80 থেকে 110 এর মধ্যে। তো রিল্যাক্স করার জন্য আমরা সন্ধ্যেবেলা বা দুপুরবেলা বা বিকেলবেলা অনেক সময় কফি নিয়ে বসি। তো রিল্যাক্স করার জন্য তোমরা এখানে এই কফিগুলো নিয়ে বসতেই পারো। এছাড়াও বিভারেজেস সেকশনে তোমরা পাবে হচ্ছে মশলা ব্ল্যাক লেমন টি উইচ ইজ 20, আর পাবে হচ্ছে মশলা টি, ব্লু টি, ড্যান্ডেলিয়ান টি। অর্থাৎ টি এর অনেক রকম ফ্লেভার এদের পাওয়া যায়, যেহেতু এটার নামই হচ্ছে চায় পে গসিপ, তো সুতরাং এরা চায়ের ব্যাপারটা সজাগ। ড্যান্ডেলিয়ান টি, দার্জিলিং টি, ক্যামলি টি, তারপর হচ্ছে হিবিশিয়াস টি, ডিটক্স টি। তা এগুলোর মধ্যে কিছু কিছু টি অ্যাকচুয়ালি আমি খেয়েছি, আমার যতদূর মনে পড়ছে সেই সময় আমি খেতাম আর কি বছর দুয়েক আগে। যার মধ্যে আমার মনে আছে বাটারস্কচ টি, বাটারস্কচ দেখলাম কি, আর ড্যান্ডেলিয়ান টি বা ব্লু টি, এগুলো মনে হয় আমি খেয়েছি। তাই এগুলো তোমরা এসে প্লিজ জেনে নিও যে অ্যাকচুয়ালি কোন কোনগুলো এখন অ্যাভেলেবেল। আজকে বেশ কিছু ফুড আইটেমস এর কথা আমি বললাম, আরো হয়তো অনেক ফুড আইটেমস আছে। চাইনিজের মধ্যে আছে হাক্কা নুডলস, শেজওয়ান নুডলস, চিলি গার্লিক নুডলস, হেন তেন অনেক কিছু আছে। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। যেটা আমার মনে থেকে গেল সেটা হচ্ছে এদের ব্যবহারটা মনে থেকে গেল, কারণ এদের ব্যবহারটা খুব আন্তরিক। যে তোমার অর্ণব হোক বা মনোজিৎ হোক বা যা বাকি যারা স্টাফ হয়েছে তাদের ব্যবহারও খুব ভালো। তো এই যে ব্লগটা আমি করছি, আবহাওয়াটা খুব সুন্দর, ওয়েদারটা খুবই মনোরম এখন। আমার তো খুব ভালো লাগছে, আলো জ্বলছে, ইটস ফিলিং ম্যাজিক্যাল। কারণ একটু মনটা খারাপ লাগছে, কারণ আমি এসে 2-3 দিন মনোজিতের সঙ্গে কথা বলে গেছি খাবারের ব্যাপারে। কারণ আমি চাইছিলাম যে শুধুমাত্র খাবারগুলোর নাম আউড়ে না গিয়ে খাবারগুলো বলি, যে অ্যাকচুয়ালি কি কি আছে একটু খাবারগুলোর সম্বন্ধে আর কি বলি, সেটা আমি চাইছিলাম। তো মনোজিৎ সেখানে আমাকে হেল্প করেছে। এই স্লাইডটা চলবে নাকি? তো মনোজিৎ সেখানে আমাকে হেল্প করেছে খাবারের ব্যাপারে। তো ফিলিং আ বিট ইমোশনাল। ব্লগটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। মনোজিৎ, আর ইউ হিয়ার? আছো? এই যে মনোজিৎ ওখানে রান্না করছে আর কি। ও ব্যস্ত, সারাদিন প্রচন্ড ব্যস্ত থাকে। তো ইনফ্যাক্ট একদিন বলছিল যে আমি মানে এরকম আর নিজে খাওয়ার সময় পাই না। তো এখানে ব্লগটা শেষ করছি আজকের মতন। খুব শিগগিরই এটা এডিট করে আমি ছেড়ে দেবো। চায় পে গসিপে তোমরা অবশ্যই আসবে। চাও, বাই, প্লিজ ডু কাম ইন পে গসিপ।